ক্ষমতা এবং সম্পদ কখনো চিরস্থায়ী নয়। কালের বিবর্তনে কিছু সাক্ষী হিসেবে এই পৃথিবীতে বিভিন্ন স্থানে তার নিদর্শন রয়, তারই ব্যতিক্রম এটা নয়। আমি বলতেছিলাম নরসিংদী জেলার শিবপুর উপজেলার সাদারচর ইউনিয়নের বাবু জমিদারের বাড়ির কিছু ইতিহাসের কথা। বাবু জমিদারের বাড়িটির বর্তমান চিহ্ন হয়ে গেছে ছিন্ন ভিন্ন, কিন্তু এখনো রয়েছে তার পুকুর ঘাটে নির্মিত তিনটি সেই বিখ্যাত সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে এই পুকুরে স্নান করত বাবু বাড়ির লোকজন। আর এই বাবু বাড়িতে দুটি পুকুর ছিল, দুটি পুকুরেই একাধিক সিঁড়ি ছিল। সেই সিঁড়িগুলো দেখেন এখনো কি সুন্দর মহিমায় টিকে আছে, তৎকালীন সময়ের কারুকাজ এখনো বিদ্যমান রয়েছে। জমিদারি প্রথা যখন বিলুপ্ত হয়, সাথে সাথে তাদের ভাগ্যেরও পরিবর্তন হয় এবং হঠাৎ করে যেন শূন্য হয়ে যায় তাদের ক্ষমতা এবং সম্পদ। দেখতে পারতেছেন যে তারা যখন চিন্তা করতেছিল সামনে আসন্ন ছিল বিপদ, তখন এই জমিদারের সম্পদ অনেকেই বিক্রি করে পাড়ি দেয় নিরাপদ স্থানে। ঠিক তেমনিভাবে এই সাদারচর অঞ্চলের যে বাবু জমিদার ছিল, তার এই পুকুরে তিনটি দৃষ্টিনন্দন সিঁড়ি বিদ্যমান। একটি সিঁড়ি ইতিমধ্যেই কালের সাক্ষী হিসেবে বিলুপ্তির পথে, আর দুটি সিঁড়িও এখনো অক্ষত রয়েছে। কিন্তু অক্ষত থাকলেও তৎকালীন সময়ের যে কারুকাজ এবং নির্মাণ শৈলী তা আমাদের সামনে তুলে ধরে। এবং এই পুকুরটিতে বর্তমানে কোনো মাছ চাষ বা পরিত্যক্ত অবস্থায় থাকলেও কেউ স্নান করতে না নামলেও এর নিদর্শনগুলি দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে, কারণ এই পুরাতন যে নিদর্শনগুলি অনেকেই ভালোবাসে। দেখতেছেন সেই নির্মাণ শৈলীর কারুকাজ এখনো বিদ্যমান। ছোট ছোট ইট দিয়ে নির্মাণ করা হয়েছিল। তার পাশেই রয়েছে কয়েকশো বছরের পুরাতন একটি গাছ, সেই গাছে নিচে এখনো পূজা অর্চনা করা হয়ে থাকে। কিন্তু নেই সেই বাবুর বাড়ির আগের যে জমিদারের লোকজন, তারা কোথায় আছে, কেমন আছে কেউ জানে না। এখন এই সাদারচরের এই বাবু বাড়িটির পাশে দিয়ে বয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র নদ। আর এই নদের ছাড়ে স্মৃতি হিসেবে এখনো বিদ্যমান রয়েছে কয়েকটি বিশাল নামি দামি কারুকাজে সমৃদ্ধ মঠ। সেই মঠগুলো দেখলেই বোঝা যায় এই অঞ্চলের তৎকালীন সময়ের প্রেক্ষাপট, কারণ মঠগুলি হচ্ছে কোনো অর্থশালী ব্যক্তিদের পূর্বপুরুষদের একটি স্মৃতিসৌধ। আর যাদের আর্থিক অবস্থা ছিল সমৃদ্ধ, একমাত্র তারাই এরকম মঠ নির্মাণ করতে পারত। আর এখানে যেহেতু তিনটি সিঁড়ি বিদ্যমান ছিল, তিনটি সিঁড়ি দিয়ে তিন ক্যাটাগরির লোকজন এখানে স্নান করতে নামতো। আর এখানে নিরাপত্তার ক্ষেত্রে ছিল খুবই কড়াকড়ি, সাধারণ মানুষ এখানে প্রবেশ করার কোনো সুযোগই ছিল না। আপনারা ইতিমধ্যে দুটি সিঁড়ি দেখতে পাচ্ছেন, আরেকটি সিঁড়ি কালের বিবর্তনে এই পুকুরে বিলীন হয়ে গেছে। বর্তমানে এখানে কয়েকটি হাঁস সাঁতার কাটতেছে। শামীম ওসমান ব্যাপারী। সবাই ভালো থাকবেন, ফলো দিবেন।